সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ তার জীবন এক নাটকীয় উত্থান ও পতনের কাহিনী। ক্ষমতার উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে প্রবেশ করা এই ব্যক্তি একসময় দেখা দিয়েছিলেন সংস্কারের প্রতীক হিসেবে। সময়ের সাথে সাথে হয়ে ওঠেন স্বৈরশাসক। গৃহযুদ্ধ, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য চিহ্নিত হয়েছে তার শাসন আমল। অবশেষে বিদ্রোহীদের চাপে এবং আন্তর্জাতিক মিত্রদের দুর্বলতায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হলো তাকে। 1965 সালে সিরিয়ার দামেস্কে জন্মগ্রহণ করা বাশার আল আসাদ দেশটির তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের দ্বিতীয় সন্তান। বেড়ে ওঠেন এক উচ্চবিত্ত পরিবারে। 1994 সালে বড় ভাই বাসিলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হন বাশার। 2000 সালে তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর মাত্র 34 বছর বয়সে সিরিয়ার প্রেসিডেন্ট হন তিনি। সেই সময় তরুণ এবং সংস্কারপন্থী নেতা হিসেবে দেখা হয়েছিল তাকে। সিরিয়ার জনগণ আশাবাদী ছিল দেশের ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অর্থনীতি ও রাজনীতিতে তিনি উন্মোচন করবেন নতুন দিগন্ত। তবে ক্ষমতায় আসার পরই বাশার দ্রুতই তার পিতার শাসন কাঠামোকে করে তোলেন আরও কঠোর। 2011 সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছালে বাশার আল আসাদের বিরুদ্ধে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সামরিক অভিযান, বোমাবর্ষণ এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারের কারণে ধীরে ধীরে গৃহযুদ্ধের মধ্যে পড়ে দেশটি। 2024 সালে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ায় অগ্রসর হতে থাকে রাজধানী দামেস্কের দিকে। আলেপ্পো, হোমস এবং হামার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে বাশারের সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করে তারা। বিদ্রোহীরা দামেস্ক ঘিরে ফেললে শেষ পর্যন্ত দেশ ত্যাগে বাধ্য হন বাশার। দেশ ত্যাগের মাধ্যমে তার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। তবে সিরীয় নাগরিকদের এখনো পাড়ি দিতে হবে যুদ্ধের ক্ষত এবং পুনর্গঠনের দীর্ঘ পথ। নিবির আমিন, নিউজ 24।